ইয়াজিদ ক্ষমতায় আসার পরে আজকের যেই স্বৈরাচারী ব্যবস্থা, আপন লোকদেরকে ডেকে ডেকে বিভিন্ন পদে যোগ্যতা থাকবা না থাক, পাট ক্ষেত থেকে ধান ক্ষেত থেকে বদলা কামলা তাদেরকে উঠে এনে রাষ্ট্রীয় পদে, এই যুগে বোধহয় এরকম নাই। আমি আসে বলছি না ভাই। তো ইয়াজিদ যখন এটা শুরু করেছিল, নিজের লোকদেরকে বেছে বেছে যোগ্যতা, এটা দরকার নাই, নিজের মানুষ ম্যান সেরুমেয়া, এটা হলেই তাকে সরকারি পদে পদায়ন, তাকে সকল রকমের সুযোগ সুবিধা। এরপরে নিজের দলের লোক কোনো অন্যায় করলে, অপরাধ করলে এটার বিচার হইতো না। বেশি চাপে বললে কয়েকদিন বিচারের নামে একটু নাটক করে কাম শেষ। এই যুগে নাই। প্রিয় ভাইরা, যখন খোলাফায়ে রাশিদিনের এই ইনসাফ, ন্যায় বিচার, সম্পদের সুষম বন্টন, মানবাধিকার, হিউম্যান রাইট, ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, মানুষের মৌলিক অধিকার, এগুলাকে যখন নষ্ট করে দিয়ে বাইতুল মাল, স্টেট ব্যাংক, এটা ছিল আমিরুল মুমিনিনদের কাছে এতিমের আমানত। তারা এই ব্যাটাকে কিভাবে রক্ষা করেছেন, সংরক্ষণ করেছেন। আর এই যুগে দেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা যখন লোপাট হয়ে বের হয়ে যায়, তখন সেখানকার বাইতুল মালের খাজেন, স্টেট ব্যাংকের গভর্নর বলে যে এই 8,000 কোটি টাকা কোনো টাকা হইল নাকি? আমি কি বুঝাতে পেরেছি? দেখুন, সেই স্বৈরাচার শুরু ইয়াজিদ থেকে, এটা আপনারা জানেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দেখলেন খেলাফত শেষ করে দেওয়া হয়েছে, খেলাফতের জায়গায় ইমারত, রাজতন্ত্র এসে জেকে বসেছে, এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ইসলামী খেলাফতের জজিরাতুল আরব এটার এই অংশের আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে মক্কা, মদিনা, তেহামা, ইয়ামান, এই এলাকার সৌদি আরবের, আমরা এটাকে বলতে পারি দক্ষিণ পূর্ব এলাকা। এই এলাকার মুসলমানরা ঐক্যমতের ভিত্তিতে ইমাম হাসানের শাহাদাতের পরে হোসেনের হাতে বয়াত করলেন, যে নবীর হাতে গড়া মানুষ হাসান এবং হোসেন, তারা জীবিত থাকতে আমরা একমাত্র হাসানকে, হাসানের পরে হোসেনকে আমিরুল মুমিনিন হিসাবে মেনে নিলাম। ইয়াজিদ বিদ্রোহ করলো, আমি মানি না, আমি মানব না। সে এখানে অভিযান চালালো। আপনারা জানেন যে ইয়াজিদের বাহিনী কাবা ঘরে পর্যন্ত মেনজানিকের গোলা বর্ষণ করেছিল, মর্টারের গোলা, মেনজানিকের গোলা বর্ষণ করে কাবার দেওয়াল এটাকে ভাঙচুরও করেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন ইয়াজিদের এই বিশাল রাজশক্তি, আর সেই যুগেও তো সুবিধাবাদী মানুষের সংখ্যা কম ছিল না। হালুয়া জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ, হালুয়া রুটি যেখানে, এই মানুষ কিন্তু সব যুগে ছিল। এখন হালুয়া রুটি বাইতুল মালের সম্পদ থেকে এমনভাবে হালুয়া রুটি দেওয়া হইল, দিতে দিতে এখন তাদের সংখ্যা ভারী হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনে আয়াত নিজেদের স্মরণ করলেন, ফালা তুতে মান আগফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। ওই স্বৈরাচারী ইয়াজিদ গভর্নমেন্ট যে ইসলামী খেলাফতকে এইভাবে ভেঙে চুরে সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছে, এমন শাসকের আনুগত্য করা যাবে না। যাবে? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনা, পথ প্রদর্শন, এটাকে উপেক্ষা করে কোনো স্বৈরাচারের দাবিদারি করা যাবে না। একটা কোরআনের আয়াত, পরেরটা হাদিস। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে পারবো না, যদিও চেষ্টা তো করা দরকার।
পারবো না, যদিও চেষ্টা তো করা দরকার। সবাই চুপ থাকে, আমি হোসাইনও যদি চুপ থাকি তাহলে নানাজির রক্তের সাথে কি করা হবে? বেঈমানি করা হবে। নানাজি যেইভাবে বদরে, উহুদে, খন্দকে দাঁত ভেঙ্গেছেন, মাথার খুঁটি ভেঙ্গেছেন, রক্তে রেঙ্গেছেন একমাত্র ইসলামের জন্য, দ্বীনের জন্য, নাকি দুনিয়ার কিছু ছিল? সবটা দ্বীন ছিল, দুনিয়ার নামগন্ধও ছিল না। দ্বীন যদি আসে দুনিয়া টেনে আনা লাগে না, দ্বীন আসলে তার সঙ্গে দুনিয়াও চলে আসে। ঠিক না বেঠিক? আপনি একটা ছোট পাহাড়ের গিরিপথ দিয়ে, দরজা দিয়ে একটা হাতি যদি টেনে আনতে পারেন, তাহলে হাতির লেজটা বোধহয় ভিন্ন টানা লাগে। কি হাতি যখন আপনি এই গুহা দিয়ে টেনে এনেছেন, তখন লেজ বোধহয় ভিন্ন টানা লাগে। তাহলে দিনটা হইল হাতি, আর দুনিয়াটা হইল হাতির লেজ। হাতি আনতে পারলে লেজ এমনি আসবে। দিনকে যদি আপনি আনতে পারেন, দুনিয়া এমনি আপনার পিছনে আপনার গোলামি করবে, সঙ্গে সঙ্গে আসবে। ঠিক না বেঠিক? প্রিয় মুসল্লি ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার লোকদের বারবার দাওয়াতের পরে, প্রতিনিধি পাঠানোর পরে, চিঠি পাঠানোর পরে তিনি রওনা করলেন। সেই সময় অনেক সাহাবা জীবিত ছিলেন, অনেক সাহাবা, যদিও তারা বয়সে সবাই মুরব্বী ছিলেন। এই সাহাবারা বললেন, কুফার লোকদেরকে বিশ্বাস করা যায় না। আমিরুল মুমিনিন হুসাইনকে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি একা যাইয়েন না, আমরা সাহাবাদের একটা বিরাট জামাত আপনার সাথে সঙ্গী হয়ে কুফা যাব। যদি খারাপ কিছু হয়, অবাঞ্ছিত কিছু হয়, তাইলে আমরা সেখানে ফেস করব, মোকাবিলা করব। তারা বারবার বলার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তো যুদ্ধের জন্য যাই না, আমি তাদের সাথে একটা সন্ধি, সমঝোতা, যেন মুসলিম খেলাফতটা দুই ভাগ হয়ে গেছে, এটাকে একত্র করা যায়, এই জন্য আমি যাচ্ছি। তিনি গেলেন, একাই গেলেন, 72 জন, শুধু আহলে বায়ত, নবীর পরিবার 72 জন। এই 72 জনের মধ্যে নারী আছে, শিশু আছে, বুড়ো আছে, বিমার রোগাক্রান্ত মানুষ আছে। তাইলে কেউ যুদ্ধ করতে গেলে বোধহয় এরকম বাল বাচ্চা লইয়া যায় যাবে। কোলের শিশু আছে, সদ্য প্রসূত বাচ্চাও আছে। তাহলে বুঝা গেলে ইমাম যুদ্ধের জন্য যাননি। তিনি গিয়েছেন যে ইয়াজিদের সাথে একটা বোঝাপড়া, সন্ধি, এটা করার জন্য। ফোরাত নদীর কুলে ইয়াজিদ বাহিনী ইমামকে যখন অবরোধ করলো, ইমাম 4টা শর্ত দিলেন। মুহররমের 8 তারিখ 4টা শর্ত। তোমরা আমাকে কুফায় যেতে দেবে না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, সেই কারবালার দিনের এজিদের সেনা কমান্ডার, যে জিয়াদের কথা গত জুমায় আমি আপনাদেরকে বলেছি, বান্দির বাচ্চা, সে ছিল কমান্ডার। সে বলল যে না, ইমাম, আপনাকে কুফা যেতে দেওয়া হবে না। অথচ এজিদ বলেছিল, হুসাইনকে তোমরা বলে কয়ে বুঝিয়ে হয় মদিনায় ফেরত পাঠিও, কারণ হুসাইন যদি কুফায় আসে তাইলে এখানের আম জনতা কন্ট্রোল করা যাবে না। এই যুগে এরকম কিছু হুসাইন জেলে আসে, বন্দি আসে, ছেড়ে দিলে জনতা কন্ট্রোল করা যাবে না। ঠিক কিনা বলেন? এখন ইয়াজিদ জানে হুসাইন যদি মদিনায় আসে তাহলে এমন একটা জনতরঙ্গ হুসাইনের দিকে এগিয়ে যাবে, তার সমর্থনে এগিয়ে যাবে, তখন ইয়াজিদের গণেশ উল্টে যাবে। এটাকে আর রক্ষা করা যাবে না। যার জন্য ইয়াজিদ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিল, হুসাইনকে কুফা আসতে দিও না, তাকে বুঝিয়ে শুনিয়ে মদিনার দিকে পাঠাও, অথবা সে যেই দিকে যেতে চায় সেই দিকে যেতে দাও। আর সে যদি তোমাদের কাছে সারেন্ডার করে তাহলে তাকে সসম্মানে সপরিবারে আমার কাছে নিয়ে আসো, সারেন্ডার্ড অবস্থায়, আত্মসমর্পণ করা অবস্থায়, পক্ষ প্রতিপক্ষ নয়, আসামি। সারেন্ডার করা মানে কি? আসামি। সে তো আর ওখানে কোনো কথা, সমঝোতার কথা, এই কথা আর বলার
অধিকার রাখে না। শেষ পর্যন্ত হুসাইন বলেছিলেন, তোমরা যদি আমার এইভাবে যাওয়া এটাকে খারাপ মনে করো তাহলে আমাকে ইয়াজিদের সাথে দেখা করতে অনুমতি দাও। আব্দুল্লাহ ইবনে জিয়াদ, মারওয়ান তারা বলল না, দেখাও করতে দেব না। সংঘাত অনিবার্য হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবশ্যই বুঝেছিলেন যে 72 জন নবী পরিবার, তার মধ্যে অস্ত্র ধরার মতো, লাঠি ধরার মতো 27 থেকে 30 জন লাঠি ধরার মতো, আর বাকি সব হিসাবের বাইরে। এখন ইয়াজিদের 10,000 দুর্দর্শ ট্রেন্ড আপ সুদক্ষ সেনাবাহিনীর মোকাবিলায় এই 18-20 জন মর্দে মোমেন তারা কি করতে পারবে? হুসাইন অবশ্যই বুঝেছিলেন এটা একটা অসম যুদ্ধ, অসম যুদ্ধ, এই যুদ্ধে জেতা যাবে না, এটা কল্পনার অতীত। তারপরে হুসাইন সারেন্ডার করলেন না, যুদ্ধকে বেছে নিলেন। ঠিক না বেঠিক? সারেন্ডার করলেন না, যুদ্ধকে বেছে নিলেন। কেন? যে আমি জানি আমি জিতব না, আমি জানি এখন যদি আমি যুদ্ধ শুরু করি শুধু আমি নয় সপরিবারে আমি বিলীন হয়ে যাব, শেষ হয়ে যাব। স্বৈরাচারের একটা ট্রেন রেল লাইনের উপর দিয়ে 150 কিলোমিটার বেগে আসতেছে। মনে করুন 150 কিলোমিটার বেগে ইয়াজিদের স্বৈরাচারের ট্রেন আসতেছে। খেলাফতের লাইন কিন্তু এখন নাই, স্বৈরাচারের লাইন। এই লাইন দিয়ে স্বৈরাচারের ট্রেন আসতেছে, ইমাম দেখতেছেন। এখন এই ট্রেনকে হাত দিয়ে ঠেললেও থামানো যাবে না, রেল লাইনের উপরে দাঁড়ালেও থামানো যাবে না, তারপরও থামানোর চেষ্টা করা ফরজ। থামানোর চেষ্টা করতে করতে যদি আমি শেষ হয়ে যাই, আমার পরিবার শেষ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্যে, নবীর নানাজির উম্মতের জন্যে এটা একটা সুপার মডেল হয়ে থাকবে, এটা একটা জ্বলন্ত জীবন্ত আদর্শ হয়ে থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আমি সাংঘাতিক কথাগুলো বলছি, কিন্তু ইসলামের 2টা পথ আছে, ওলামায়ে কেরাম বুঝবেন। একটা রুখসত আর একটা আজিমত। একটা রুখসত আর একটা আজিমত। ইমাম ইচ্ছা করলে সারেন্ডারের সিদ্ধান্ত নিতে পারতেন, ইচ্ছা করলে অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারতেন। তিনি যে সিদ্ধান্তটা নিলেন সেটা জীবন দেওয়ার সিদ্ধান্ত। শুধু জীবন দেওয়ার সিদ্ধান্ত নয়, পরিবার পরিজন সহ নিশ্চিহ্ন নির্মূল হয়ে যাওয়ার সিদ্ধান্ত। ইমাম এই সিদ্ধান্ত এই জন্যই নিলেন, জানি আমি স্বৈরাচারের এই চলন্ত ট্রেন এটাকে থামাইতে পারবো না, আমি এটাকে রুখতে পারবো না, তারপরও রুখার চেষ্টা করা আমার উপরে ফরজ। এখন এই স্বৈরাচারের লাইনের সামনে আমাকে দাঁড়াইতে হবে, 2-4 জন যারা আছে, আমি একা হলেও দাঁড়াতে হবে। 10 তারিখে কিন্তু একাই দাঁড়িয়েছিলেন। 10 তারিখে, গতকাল যে তারিখটা গেল, একাই দাঁড়িয়েছিলেন ফোরাত নদীর পাড়ে। আর তার আগে 2-3 দিনে বাকি কয়েকজন হাতে গোনা সঙ্গী তারা জীবন দিয়ে ফেলেছেন। এখন ইমাম সিদ্ধান্ত নিলেন যে ঠিক আছে, আমি আগামীকাল মহরমের 10 তারিখে, তিনি রোজা রেখেছিলেন, এই রোজাদার অবস্থায় ইয়াজিদের সেনাবাহিনী তাদের আগমন রুখার জন্যে তিনি যখন বের হলেন, ঘটনা সব আপনারা জানেন, ঘটনা বলার দরকার নাই, ইতিহাসে কম বেশ আপনারা এটা শুনেছেন। ইমাম মোকাবিলা যুদ্ধে নেমে গেলেন। নামলেন কেন? জানি আমি পারবো না, তারপরও স্বৈরাচারকে বাধা দেওয়া আমার ইমানের দাবি। ঠিক কিনা? আমাদের মধ্যে বোধহয় এখন এই জজবা আছে, এই ইচ্ছা বোধহয় আছে, শুধু হায় হুসাইন হায় হুসাইন। আর 10ই মুহররম পারলে নফল রোজা রাখি, তার চেয়ে বড় যদি পারি কিছু হালুয়া রুটি ফিন্নি। কিরে সাগর ফিন্নি রাঁধছিস কেন? হুসাইন তো দাঁত ভেঙে ফেলেছিলেন, তিনি রুটি টুটি শক্ত জিনিস খাইতে পারেন নাই, এই জন্য আমরা সিন্নি রাঁধছি, যেন মুখে দিলেই কেবল ডাইরেক্ট পাস হয়ে যায়। এটা সুন্নত। কেন? হায় হায়, কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লাদি? কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লাদি?
ইমাম কি জন্য জীবন দিলেন সেটাকে জানা দরকার আছে কিনা, বুঝা দরকার আছে কিনা। ইয়ামে আশুরা, মহরম মাস, আশুরার এই দিন আমাদেরকে শিক্ষা দেয় তুমি পারবে কি পারবে না, থাকবে কি থাকবে না, এটা বড় কথা নয়। অন্যায়, অসত্য, বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করা তোমার ইমানের দাবি, তোমার উপরে ফরজ। এটা হলো কারবালার মূল শিক্ষা, একমাত্র শিক্ষা, আসল শিক্ষা। বুঝার জন্য বলছি। মনে করেন আপনি একজন মুমিন, আপনাকে আপনার মালিক, আপনার রব, তিনি একটা নির্দেশ দিলেন যে বাংলাদেশের সীমান্তে ফেনীর বেলুনিয়ায় যে পাহাড়টা আছে, বেলুনিয়া বর্ডার, আমার একজন গোলাম, তুমি একজন মুসলিম হিসাবে, আমার নবীর একজন উম্মত হিসাবে তোমাকে আমি নির্দেশ দিচ্ছি, এই বেলুনিয়ার এই পাহাড়টাকে আজকে রাতের ভিতরে তুমি ধাক্কায় ঠেলে 10 মাইল পূব দিকে ইন্ডিয়ার দিকে নিয়ে যাও। একজন মুমিন, আপনাকে আল্লাহ এই হুকুম দিলেন। আসলে একটা পাহাড়কে আপনি এইভাবে ধাক্কায় ঠেলে এক রাইতে নিতে পারবেন? 1000 রাইতে, লাখো রাইতে। এখন আপনি সেখানে গিয়ে পাহাড় দেখে দেখে জামার বুতাম খুলে 3 বার বুকে ফু দিলেন, থুথু দিলেন। তারপরে চিন্তা করলেন এত বড় পাহাড়, এটাকে এক রাতের ভিতরে ধাক্কায় 10 মাইল ইন্ডিয়ার দিকে নেওয়ার মালিক হুকুম দিয়েছেন। আমি কিয়ামত পর্যন্ত এটাকে ধাক্কাইলেও তো এটা নড়বে না, এটা টলবে না, এক বিন্দু এটাকে নাড়াতে পারবো না। এটা বলে টলে আপনি কচ্ছপের মতো হাত পা গুটিয়ে বসে থাকলে বোধহয় আপনার ইমানের দাবি আদায় হবে? নিতে পারবো কি পারবো না, পাহাড় যাবে কি যাবে না, এইটা আমার বিচারের বিষয় নয়। আমার মালিক বলছে ধাক্কাইয়া 10 মাইল পূর্ব দিকে নিয়ে যাও। এখন ধাক্কানো আমার ফরজ, আমি ধাক্কানো শুরু করলাম, ঠিক কিনা বলেন? আমি ধাক্কানো শুরু করলাম। আপনার ধাক্কাটা যদি পারফেক্ট ইমানের ধাক্কা হয়, খাঁটি ইমানের ধাক্কা হয়, খাঁটি মুমিনের ধাক্কা হয়, তাহলে আল্লাহ বলেন কানা হাক্কান আলাইনা নাসরুল। তুমি যখন ধাক্কানো শুরু করেছ, এখন এই পাহাড়কে 10 কিলোমিটার পূব দিকে নেওয়া আমি আল্লাহর উপরে ফরজ হয়ে গেছে। তাহলে একজন মুমিন যখন এইভাবে ইসলামের জন্য অ্যাকশন প্রোগ্রাম, অ্যাকশন এইভাবে প্রোগ্রাম শুরু করে, তখন আল্লাহ বলে তোমাকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ফরজ হয়ে গেছে। দেখুন ইতিহাস। Islamic Voice. Follow Islam as your lifestyle.